নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। মুম্বাইয়ের এক হোটেল থেকে উদ্ধার হলো 41 বছরের এক যুবকের ঝুলন্ত দেহ। আত্মহত্যার আগে নিজের সংস্থার ওয়েবসাইটে সুইসাইড নোট আপলোড করেছিলেন তিনি। পরিবারে শোকের ছায়া। স্ত্রী ও মাসির বিরুদ্ধে দায়ের হলো আত্মহত্যায় প্ররোচনার মামলা। চলুন জেনে নি বিস্তারিত আজকের প্রতিবেদনে। মুম্বাইয়ের সাহারা হোটেলের এক রুম থেকে উদ্ধার হলো 41 বছর বয়সী নিশান্ত ত্রিপাঠীর ঝুলন্ত দেহ। জানা গেছে গত শুক্রবার তিনি ওই হোটেলে উঠেছিলেন। ঘরের দরজার বাইরে ঝোলানো ছিল ডু নট ডিস্টার্ব বোর্ড, ফলে হোটেলের কর্মীরা বিরক্ত করেননি তাকে। দীর্ঘক্ষণ সাড়া না পাওয়ায় দরজা খুলতেই চমকে ওঠেন কর্মীরা। ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় নিশান্তকে। মৃত্যুর আগে নিশান্ত নিজের সংস্থার ওয়েবসাইটে একটি সুইসাইড নোট আপলোড করেন, যেখানে তিনি তার স্ত্রী অপূর্বা এবং মাসি প্রার্থনাকে নিজের মৃত্যুর জন্য দায়ী করেন। তিনি লেখেন, তুমি যখন এই চিঠি পড়বে তখন আমি আর বেঁচে থাকবো না। আমার মা জানে আমার উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে। আমার মাকে অন্তত শান্তিতে শোক পালন করতে দিও। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন মা নীলম চতুর্বেদী, যিনি একজন নারী অধিকার কর্মী। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, নিজেকে জীবন্ত মৃতদেহ মনে হচ্ছে। আমার ছেলের আমার শেষকৃত্য করার কথা ছিল, কিন্তু আমার সামনে ওর বোন ওকে দাহ করে আসলো। সাম্প্রতিক সময়ে এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সামনে আসছে, যেখানে পুরুষ ও স্বামী মানসিক নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। নিরপেক্ষ আইনের দাবি উঠছে ক্রমাগত। নিশান্ত ত্রিপাঠীর মৃত্যু তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। স্ত্রী ও মাসির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের হয়েছে। এই ঘটনা আরও একবার সামনে আনছে মানসিক নির্যাতন, আত্মহত্যার বিষয়টি, যা সমাজের জন্য একটি বড় প্রশ্ন। আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না। Nowadays, doctors will hardly move with their procedure or decision without diagnostic test. And here lies the challenge. Wherever you have resourced labs, by labs I mean diagnostic labs. আমাদের দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, স্বল্প খরচে রোগ নির্ণয়ের প্রযুক্তি উদ্ভাবনে অনন্য অবদান। ইউনেস্কোর মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন আইআইটি খড়গপুরের অধ্যাপক সুমন চক্রবর্তী। বিশ্বজুড়ে মাত্র 2 জন বিজ্ঞানী এই স্বীকৃতি পেয়েছেন। বিস্তারিত জানাচ্ছি আজকের প্রতিবেদন। স্বল্প খরচে রোগ নির্ণয়ের প্রযুক্তি উদ্ভাবনে অভিনব গবেষণার স্বীকৃতি পেলেন আইআইটি খড়গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুমন চক্রবর্তী। ইউনেস্কোর দ্য ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সের 2026 সালের ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স পুরস্কার পাচ্ছেন তিনি। অধ্যাপক চক্রবর্তী জানান, স্বল্পমূল্যে সুচিকিৎসা সংক্রান্ত গবেষণা তথা নামমাত্র খরচে নানান রোগ নির্ণায়ক প্রযুক্তি তৈরি এবং তা প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়ার জন্যই এই স্বীকৃতি। পিছিয়ে পড়া এলাকার মানুষজন নানান রোগের সঠিক পরীক্ষা করতে পারেন না, কিংবা এই সমস্ত এলাকাতে পরীক্ষার সুবিধাও এখন পর্যন্ত পৌঁছায়নি। সেখানে আমাদের প্রযুক্তি পৌঁছে দিতে পেরেছি। তার কথায় সারা বিশ্বের 2 জন বিজ্ঞানীকে বেছে নেওয়া হয়েছে। এই খবর সত্যি আনন্দের ও গর্বের। কাজের স্বীকৃতি ও সম্মান আরও অনুপ্রাণিত করে নিঃসন্দেহে। অধ্যাপক চক্রবর্তী স্বল্পমূল্যে করোনা পরীক্ষার যন্ত্র কোভিয়ার তৈরি করেছিলেন ভাইরোলজিস্ট অরিন্দম মণ্ডলের সঙ্গে। শুধু তাই নয়, মাত্র 1 টাকায় রক্ত অল্পতা পরীক্ষার হিমো অ্যাপ ও মহিলাদের গোপন সংক্রান্ত পরীক্ষার প্রযুক্তিও তিনি উদ্ভাবন করেছেন। এর আগে তিনি এশিয়ার সেরা 100 বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন জাতীয় শিক্ষক সম্মান ও শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। খড়গপুর আইআইটির এই অধ্যাপক দেশের চিকিৎসা পরিষেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছেন বলেই মনে করছেন গবেষণা মহল। আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।